নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পুঁই শাকের একদম নতুন ধরনের একটা রেসিপি। সত্যি বলতে গরম ভাতের সাথে পুঁই শাক আর ডিম দিয়ে তৈরি এই রেসিপি যদি পাতে থাকে মনে হবে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলি। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে রেসিপিটা তৈরি করলাম। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। পুঁই শাকের ডাঁটাগুলো মোটামুটি 2 থেকে 3 ইঞ্চির মতো লম্বা রেখে কেটে নিচ্ছি। আর ডাঁটার ওপরে যে খোসাটা থাকে সেটাকে কিন্তু হালকা করে একটু ছাড়িয়ে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন পুঁই শাকগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। পাতাগুলো খুব কুচিয়ে কেটে নেওয়ার দরকার নেই, যেহেতু পুঁই শাকের পাতা একদম নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডাঁটাগুলোকে মোটামুটি একটু বড় বড় রেখেই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি সমস্ত পুঁই শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি আর এখন একটা পাত্রে তুলে রাখছি। পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে শাকগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন, আবারও কয়েকবার জল পাল্টে পরিষ্কার করে শাকগুলোকে ধুয়ে নিয়েছি আর এখন এই শাকের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুর খোসাটা পরিষ্কার করে আগে থেকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, একটু পাতলা পাতলা করে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আলুটা কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে পুরো আলুটা কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, পুরো আলুটাকেই এইরকম একটু লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এটাকেও সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তবে গ্যাসটা কিন্তু এখনো অন করিনি, মানে গ্যাসের ওভেনটা এখনো অফ রেখেছি। এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা এখন দিলাম, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম 1 মুঠো মতো মসুরির ডাল। মসুরির ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু মসুরির ডাল দেওয়ার দরকার নেই, আমি 1 মুঠো মতো মসুরির ডাল এর মধ্যে ব্যবহার করেছি। আর দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে সমস্ত কিছু মেখে নেব। বন্ধুরা, পুঁই শাক তো অনেক রকম ভাবে রান্না করেছেন, একবার অন্তত এইরকম ভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। পুঁই শাকটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা রেসিপিটা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি। দেখুন, ঝোলটা সুন্দর ফুটে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তবে পরে যেহেতু কয়েকবার তেলের ব্যবহার করা হবে সেজন্য এখন অল্প পরিমাণেই তেল দিলাম। ওই 1 চামচের মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে করে আলু পুঁই শাক সমস্ত কিছু মোটামুটি 80% এর মতো সেদ্ধ হয় আর ডালগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আলু পুঁই শাক সমস্ত কিছু মোটামুটি 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। গ্যাস অফ করে দিয়ে এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এদিকে নামিয়ে রাখা তরকারিটা সাইডে সরিয়ে রাখলাম। নিয়েছি একটা ছোট বাটি। এর মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নেব। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি 2টো ডিম দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছি। ডিম দুটোকে ভেঙে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো করে লবণ দিয়ে ডিমের সাথে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের বাটিটাকেও সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব আবারও ওভেনের কাছে। কড়াইটা ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে কড়াই গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে একদম গোটা করে ভাজবো না, একটু ভেঙে ভেঙে ভেজে নেব। মানে ডিমের টুকরোগুলো একটু বড় বড় রেখে ভুজিয়া করে নেব।
দেখুন ঠিক এইরকম ভাবে একটু বড় বড় টুকরো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ডিমটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় করেও ডিমটা ভেজে নিতে পারেন, তবে আমার মনে হয় এই রেসিপিতে এইরকম একটু ছোট ছোট টুকরো করে ডিমটাকে ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। তো এদিকে ডিম বেশ ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ২ কোয়া থেতো করে নেওয়া রসুন। খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই। এখানে আমি ২ কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এর থেকে তো বাকি অর্ধেকটা আমি আগেই ব্যবহার করেছি রান্নায়। তো আর যেটুকু ছিল সেই পুরোটা পেঁয়াজই এখন এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, পেঁয়াজও সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম ভাজাগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিমটা যেহেতু আগে থেকেই বেশ ভালো করে ভাজা রয়েছে, সেজন্য ডিম ভাজা দিয়ে আর খুব বেশি সময় ভাজবো না, কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে ঢেলে দিতে হবে। তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পুঁই শাক, আলু সমস্ত কিছুই মোটামুটি 80 থেকে 90% এর মতোই আগে থেকে সেদ্ধ করা হয়েছিল। আর ডালগুলোও যেহেতু আগেই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেজন্য ফোড়ন দিয়ে কিন্তু আর রান্নাটা হতে বেশি সময় লাগবে না। যেহেতু এখন ফোড়ন দিলাম, সেজন্য আমি মোটামুটি আরো 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ৩ মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিলাম। রান্না বন্ধুরা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। আর কিন্তু কোনোরকম কোনো মসলা এর মধ্যে ব্যবহার করব না। সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য কয়েক দানার মতো চিনি ছড়িয়ে দেব। ওই ১ চামচের ৩ ভাগের ১ ভাগের মতো চিনি এর মধ্যে দিলাম, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা গরম ভাতের সাথে এই রেসিপি খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা যারা আগে কখনো এইরকম ভাবে পুঁই শাক আর ডিম একসাথে রান্না করে খাননি, একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।